বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে হাজির। জুনাইদ বাগদাদী বলতেছেন, কে গো তুমি? তোমার চেহারাটা এত ভয় লাগে, চেহারাটা এত ভয় লাগে, ঘটনা কি? কয়, হুজুর আমি জাহান্নামের একজন আসামি, আমি আপনার এলাকার একজন মানুষ, কবরটারে আল্লাহ জাহান্নামে টুকরা বানিয়ে দিছে। কবর জগৎ আলমে বরজখ, এটা কিন্তু আসল শাস্তি না, এটা হলো হাজতখানা। যদি তুমি 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারো যুবক, কবরটারে আল্লাহ পাক জান্নাতের সাথে একটা রাস্তা করে দিব। আর যদি তুমি 3 প্রশ্নের জবাব দিতে না পারো, কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের সাথে একটা রাস্তা করে দিব। এই অবস্থায় লোকটাই কয়, হুজুর আমি কবরের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করি, আমি আপনার এলাকারই একজন মানুষ, আমি আপনার একটা সাহায্যের জন্য আইছি, আপনার কাছে একটু সাহায্যের জন্য আইছি, আমার একটু সাহায্য করবেননি? জুনাইদ বাগদাদী বলেন, কি তোমার লাগবে বলো। হুজুর দুনিয়াতে আমার একটা মাত্র মেয়ে সন্তান আছে, আমার আর কোনো সন্তান নাই, আমার মেয়েটারে আমি দিন শিখাই নাই, মেয়েটারে আল্লাহর পরিচয় শিখাই নাই, শিশুকালটা আমি এমনি এমনি নষ্ট করছি। আগডুম বাগডুম গোড়াডুম সাজে ডাক ডুল বাজে, এই ডাক ডুল বাজায়া বাজায়া বাচ্চাটারে বড় করছি। না নামাজ, না কালাম, না কলিমা, না রোজা, এগুলা কিছুই শিখাইলাম না। মেয়েটা তো বেলাইনে বেপথে চলে গেছে, নামাজ পড়ে না, আল্লাহরে চিনে না, মেয়েটা তো চরিত্র নষ্ট, খারাপ কাজে মগ্ন হয়ে গেছে। আল্লাহ আমারে শুনাই দিছে, আল্লাহ আমারে জানাই দিছে, বান্দারি মেয়েটারে তুই আমার পরিচয় শিখাই আসলি না, তুই তো আমার সন্তান, তোর সন্তানটা যে তোর কাছে আমি আল্লাহ আমানত রাখছি, এই আমানতদারিটা তুই আদায় করলি না, সন্তানটারে তুই একটু আমানতদারির সাথে বড় করলি না। ঠিক আছে নে, আজকে আমি আল্লাহ তোরে জানাই দিলাম, এই মেয়েটাই যদি কোনোদিনও তোর নামে আমি আল্লাহর কাছে দোয়া করে, আমার কাছে তোর জন্য হাত উঠায়, অথবা তোর নামে কোনো দান সদকা করে, ওই দিন আমি তোর আযাব মাফ করে দিমু। সন্তান বাপ মার জন্য বহুত বড় সদকায়ে জারিয়া। যদি আমার সন্তানটারে আমি আল্লাহর পরিচয় শিখাই যেতাম পারি, যদি আমার সন্তানটারে আমি দিনদার বানায় যেতাম পারি, তাহলে আমার গুনার কারণে কবরে শাস্তি ভোগ করলো, একদিন এই সন্তানের উসিলায় আল্লাহ আমার আযাব মাফ করে দিব। আল্লাহ কইব, তোমার বাচ্চাটারে তুমি আমানতদারি রক্ষা করে আমি আল্লাহর পরিচয় শিখাই আসলা, আজকে দুনিয়াতে নামাজ কালাম পড়ে ভালো পথে চলে, ওই সন্তানের নেকির একটা অংশ আল্লাহ বাবার কবরে, মার কবরে জারি রেখে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে এখন বহুত বড় সদকায়ে জারিয়া হবে সন্তান। জুনাইদ বাগদাদী কইতেছে, তোমার ঠিকানা খাও, ঠিকানা বেটায় দিয়া দিছে ঘুমের মাঝে স্বপ্নে। জুনাইদ বাগদাদী ঘুম থেকে উঠিয়া, তিনি তো আল্লাহর বহুত বড় হুজুর, বহুত বড় ওলি, তিনি মেয়েটার খুঁজে বেরোইছেন। মানুষ জিগাইছেন, বাবারে তোমরা এই মেয়েটারে চিনোনি? এলাকার যুবকরা কয়, হুজুর এটা তো ভালো না, চরিত্র ভালো না, হুজুর এর কাছে যায়েন না। হুজুর কয়, বাবা আমার যাওয়ানোই লাগবো, একটা খবর লইয়া, তোমরা কই গেলে পাইমো? কয়, হুজুর গাঙ্গর ফারো গিয়া তখন গোসল করে জুনাইদ বাগদাদী আইসেন। আহা আমার ভাইয়েরা বন্ধুরা, জুনাইদ বাগদাদী বহুত বড় আল্লাহর একজন ওলি। ইনিও ওলি হয়েছে কেমনে জানেননি? উনি আসিল কুস্তিগির। জুনাইদ বাগদাদী বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির আসলাম, সবচেয়ে বড় কুস্তিগির, কেউ ওনার সাথে পারত না। কুস্তি প্রতিযোগিতা করে 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 জাতীয় বীর হয়ে গেছেন। আজকে ফাইনাল, ওনার সাথে একজন লড়ছে, হে হারছে জুনাইদ বাগদাদী, ইনি বড় কুস্তিগির। এই অবস্থায় বাদশাহ ঘোষণা দিছে, চ্যাম্পিয়ন পুরস্কারটা, স্বর্ণের পদকটা, স্বর্ণ পদকটা এখন জুনাইদকে দেওয়া হবে, কারণ সেই বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির প্রমাণিত হয়েছে। অতএব আমরা তারে এখনই কাপ দিব। যদি শেষমেশ কেউ তার সাথে লড়তে চান বলতে পারেন, সুযোগ দেওয়া হইল। হাজারো হাজারো দর্শক, এর ভিতর থেকে একজন বুড়া বেটা ঠিক মতো আটতে পারবেন না,
শরীর নিজের শরীরে চলে না, তাই আত্মলা দেখেন আমি কুস্তি করতাম, তাই কি দেখো মানুষ সব বেকুব হয়ে গেছি। বাসায় কয় তোমার হুশ আছে নি, তাই যখন আমার হুশ আছে, 100% হুশ আছে, আমি কুস্তি করব, আমার সাথে লাগতে কও। জুনাইদ বাগদাদিও তিনি দেখলেন, তিনিও দেখছেন, তিনিও তো অবাক, এই বুড়া মানুষটা কেমনে লড়বো, যদি একটা আসার খায়, এক হাতের বাড়ি যদি খালি খায় তাই শেষ। এই অবস্থায় কুস্তি লাগবো, কেউ তো মানাইতে পারে না, আমি কর্মই, আমি যদি নিজে কই কুস্তি লাগতাম তোমরা আমার বাধা দিবা কেমনে, এটা তো আইন না, আমি রাজি, পথে যাও কুস্তি লাগো। হাজার হাজার দর্শক চাই রয়েছে মাঠের মাঝে, দুইজনে এখন কুস্তি লড়বো। জুনাইদ বাগদাদি যাইতেছে, এই লোক আইতেছে, কাছাকাছি আইছে, কুস্তি লাগবার আগে দুইজনে একটু মাত হইতেছে, মাত তো হইবই। এই বুড়া মানুষটাকে তখন জানেননি, ইনি কইতেছেন জুনাইদ তুমি আমারে চিনো না, কিন্তু আমি তোমারে চিনি, পরিচয় দিলে চিনবা আমার ভালা কইরা, কেডা তুমি? আমার নাম অমুক, আমি আমার নবীর বংশের মানুষ, তুমি যে নবীরে মানোই নবীর বংশের মানুষ আমি। আমার পরিবার আজকে 1 সপ্তাহ ধরে উপাস, নবী পরিবারের সন্তানরা আজকে না খাই আছে। নবীর বংশের ইজ্জত রক্ষায় যদি আজকে তুমি নিজের ইচ্ছায় কুস্তিত আইরা লাও আমার কাছে আরো, তাহলে স্বর্ণ পদকটা আমি পাইমু, নবী পরিবারের মানুষের মুখে খাওয়ান জুটবো। সুরে খাওতে আর একটু বলায় খাও, নবী পরিবারের মানুষের মুখে আসি উঠবো। এই কথা কইতেই জুনাইদ বাগদাদি কয় আল্লাহু আকবার, কইছো কিটা তুমি? ঠিক আছে যাও, আজকে তোমার কাছে আমি হারব। কুস্তি লাগিয়ে গেছে জুনাইদ বাগদাদি, শক্তি তো আর দেখাই না। এই মুরব্বী মানুষে গিয়া খালি এমনি দুইটা একটা জাতা দিছেন, জুনাইদ বাগদাদি উল্টে মাটি ফিরে গেছে। এরপরে তাই বুকের উপরে উঠতে কোন, এই যে দেখেন আমি বীর। বাদশা সহ এলাকা হাজার হাজার জনগণ বাগদাদের সবাক, যে জুনাইদরে কেউ আড়াইতে পারে না। একজন মুরব্বী মানুষের কাছে আইরে গেল, কেউ কিনু কিচ্ছু কিচ্ছু বুঝা পায় না। জুনাইদ বাগদাদি জিজ্ঞেস, জুনাইদ তুমি কি ইচ্ছা করে আসছো? না, ইচ্ছা করে কেন আনবো? আসলে তার কাছে এক অদৃশ্য শক্তি আছে, তার শরীরে এমন একটা শক্তি আছে যেটা তোমরা দেখো না, তোমরা জানো না, আমি জানি। এই রাত্রে জুনাইদ ঘুমাইছো, স্বপ্নে দেখুন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ। নবী কইতেছেন জুনাইদ আমার রক্তের মানুষের মুখে তুমি হাসি ফুটাইছো, আমি রসুলকে আশাই দিছো, খুশি করে লাইছো। যাও আজকে থেকে তোমার নাম আল্লাহর ওলি, শুধু না ওলিদের সরদার আল্লাহ তোমারে বানাই দিছে, সুলতানুল আরিফিন আল্লাহ তোমারে বানাই দিছে। এই জুনাইদ বাগদাদি ইনি ওই মেয়েটার খুঁজে তিনি গেছেন নদীর ঘাটে। এইবার নদীর ঘাটে যায় বলতেছেন মা আমি তোমার খুঁজে আসছি গো মা, বলো কি খবর? জুনাইদ বাগদাদি কয় আমি তোমার বাবার খবর নিয়ে এসেছি। মেয়েটায় কয় আমার বাপের আবার কি খবর? আমার বাপ তো কত আগেই মারা গেছে, বাপ তো কত আগেই কবরে রইছে, বাপের আবার কি খবর? এইভাবে যখন বলতে লাগলো তখনই জুনাইদ বাগদাদি কয় মা তোমার মৃত বাবার খবর কি খবর? কয় তোমার বাবা কবরের মধ্যে আযাবে আছে গো, আযাব করতেছে। এই অবস্থায় আল্লাহ পাক জানায় দিছে তুমি যদি তোমার বাবার জন্য একটু দোয়া করো, হাত উঠাও অথবা সাহায্য সহযোগিতা দান সদকা করো, আল্লাহ পাক এই উসিলায় তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। সন্তান যদি দিনদার হয়, এই দিনদারি উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি রোজাদার হয়, সন্তান যদি পর্দা করে চলে, সন্তান যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, এই উসিলায় আল্লাহ পাক বাপ মার কবরের আযাব মাফ করে। জুনাইদ বাগদাদি যখন এই মেয়েটাকে এই কথাগুলা বলতেছেন, মেয়েটা গুনাহ করে করে তার কলিজা অনেক শক্ত হয়ে গেছে। কথাগুলা শোনার পরও তার দিল নরম হয় না। এইবার মেয়েটা ডাক দেয়া কয় মৌলবী এমনই যদি হয় তাহলে নেও, আমি এক মুষ্টি পানি
আমার বাপের রুহের মাগফিরাতের জন্য সদকা করলাম। হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে এরকম জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে, এভাবে ওড়ায় মারছে। পানিটা জুনাইদ বাগদাদির শরীরে লাগে নাই, মাটিতে পড়ছে। জুনাইদ তিনি চলে গেলেন, আর কলিজার মধ্যে বড় ব্যথা পেলেন। হায় রে, এই মেয়েটা বুঝি এমন করলো, এই মেয়েটা বুঝি এমন করলো। বাপের প্রতি বিন্দু পরিমাণ দরদ নেই, বাপের প্রতি মায়া নেই। চলে গেলেন জুনাইদ। বাড়িতে যাওয়ার পর জুনাইদ বাগদাদি রাতে ঘুমাইছেন। স্বপ্ন যুগে দেখেন এই মানুষটা গত রাত যেই মানুষটা জাহান্নামী চেহারা নিয়ে হাজির হয়েছিল গো, আজকে সে তার চেহারাটা জান্নাতি চেহারা লইয়া হাজির হয়েছে। আল্লাহর ওলি জুনাইদ কইম, ভাই গতকাল ছিলে তুমি জাহান্নামী, আজ তুমি জান্নাতি। ঘটনা কি, কেমন করে এই পরিবর্তন হলো? তোমার মেয়েটা তো তোমার জন্য কিছুই করে নেই, বরং আর ঠাট্টা করছে, মজাক করছে। তখনই এই লোকটাই কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। জানেননি আমার এই মেয়েটা যখন পানি উড়ায় মারছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। যেই জায়গা পড়ছে এই জায়গার একটা ফুকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে। এই পোকার মুখে যখন পানিটা পড়লো, পোকাটা পানি খায়া তার জীবন রক্ষা হইছে। এই পোকাটায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার উসিলায় পানি পাইয়া আমি ফুকের জীবন রক্ষা হইছে গো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাব মাফ কইরা দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहां गैर खुदा यार नदर, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য বলছিলাম সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। আমার সন্তানকে আমি কোথায় লেখাপড়া করাইমু, সন্তানরে কি শিখাইমু, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলতো না। সিদ্ধান্ত চলবে একমাত্র কার? সূরা বলেন কার? আল্লাহর সিদ্ধান্ত চলবে, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কইন সন্তানের পড়ালেখা শুরু হইব আমি আল্লাহর পরিচয় দিয়া। এজন্য তো নবী যখন গারে হেরার মধ্যে জিব্রাইলের মারফতে জিব্রাইল কইসলা ইকরা, নবীকে আপনি ফরেন ফরেন ফরেন। নবী 3 বারই কইছে ফরা জানি না, ফরা জানি না, ফরা জানি না। কেন? আল্লাহ রাসূল বুঝাইতে চাইছে যে এই ফরার মাঝে আমার আল্লাহর নাম নাই, এই ফরা আমি রাসূল পড়তে রাজি না। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রাসূল পড়া শুরু করে দিয়েছে। তাহলে আমার সন্তানের লেখাপড়াও শুরু হইবা আগডুম বাগডুম দিয়া না আল্লাহর পরিচয় দিয়া? সুরে মাতো আল্লাহর পরিচয় দিয়া শুরু করাইতে হইলেই মাদ্রাসায় পড়ানি লাগবে, ঠিক কিনা? মাদ্রাসায় পড়াই 5 বছর অন্তত পড়াইন শিশুকালটা। এরপরে যদি ডাক্তার বানাইতে চাইন, আলিম না বানাইন, হাফিজ সাহেব না বানাইন, বানাইন না, অসুবিধা নাই। আপনি ডাক্তার বানান, আমরা আপত্তি করব না। উকিল বানাইবেন বানান, পাইলট বানাইবেন বানান, কিন্তু 5 বছর মাদ্রাসায় পড়াইয়া আল্লাহর পরিচয় কলিজাত ঢুকাইয়া দিতে হইব, ঠিক কিনা? কলেজে গেলেও যে তো বেনামাজি না হয়, হাই স্কুলে পড়লেও যেন আমার সন্তান বেনামাজি না হয়, আল্লাহরে যেন না ভুলে, আখেরাত যেন না ভুলে, এই সবকটা আমার সন্তানের কলিজায় ঢুকাইয়া দেওয়া, এটা বাপ মার জিম্মাদারি। তখনই আমানতদারি রক্ষা হইব। হাসরে মারে সন্তানে মামলা দিতে পারতো না। আর যদি এই ব্যাপারে ভুল করি, তাহলে সন্তান কিয়ামতের মাঠে এই বাপ মার বিরুদ্ধে মামলা দিয়া বসবো আল্লাহর আদালতে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারের বিরুদ্ধে আমি মামলা দিলাম, এই মা বাপের কারণে আজকে আমি বেনামাজি হইছি। আমি জানতাম না, কই পড়তাম, কিতা শিখতাম, আমার আব্বা আম্মায় আমার ভুল জায়গা পড়াইছে, কেন লাগে আমার আগডুম বাগডুম শিখাইলো।
আমারে নমাজ শিখাইলো না, আমারে ব্যাঙ্গের ফাল শিখাইলো, আমারে আত্তাহিয়াত শিখাইলো না, সাইকেল দৌড়ানি শিখাইলো। আমার পায়রা বন্ধুরা, যুবক, মা বাবা শিশুকালে সন্তানকে যা শিখাইবার শিখাও। ঘুমন্ত অবস্থায় ঘুমাইবার সময় মা হাতে ধরে বলি, মা ঘুমানোর সময় বাচ্চাটারে তুমি কালেমা শিখাও, ঘুমাইবার সময় বাচ্চাটারে তুমি ঘুমের দোয়া শিখাও। এগুলা হলো বাপ মার দায়িত্ব, ঠিক না? কিন্তু আজকে মা কেমনে ঘুমের দোয়া শিখাইব? মা তো মোবাইল টিপে। বাপে ঘুমের দোয়া কখন শিখাইব? বাবাই তো ঘুমের আগে মোবাইল টিপে, ঠিক না? নি ঘুমের দোয়া কখন শিখাইব? এক জমানায় বাপ মা সব শিখাই দিত। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাপ মায় মক্তব যাওয়ার আগে আমাদের আব্বা আম্মা আমরারে দোয়া দুরুদ কলিমা নমাজ এগুলা অর্ধেকটা মাদ্রাসাত গিয়া যেটা পড়তাম আসলাম এটা গড় ওই শিখাই দিত, ঠিক না? নি আর ওখন না, এখন দুধের বাচ্চা, ছোট বাচ্চা, হ্যাঁ মোবাইল কেমনে চালানি লাগে এটা সিনেমালা, এটা বালা বুঝে। দুধের বাচ্চা, ছোট বাচ্চা কথা কইতে পারে না, কিন্তু মোবাইলে লক খুললে লাই, খুললে আবার দেখ কিতা কিতা টিপাই টিপাই কিতা কিতা দেখে ওলাই। ওই যে ফ্যাট থেকে দেখে আইসে মোবাইল টিপানি, মার ফ্যাটও থাকতেই হে মোবাইল টিপানির আসর গে বাচ্চার উপরে পড়ছে। এরপরে দুধ খাওয়ার সময়ও দেখছে মায় মোবাইল টিপে। দুধ খাওয়ানোর সময় মা যা কিছু করবো এটার আসর গে বাচ্চার উপরে পড়বো। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বহুত বড় একজন বুজুর্গ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন সুযোগ্য শাগরেদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যিনি শিশুকালে মা যখন নিয়ে গেছেন উস্তাদের কাছে, উস্তাদ জি একটু আমার সন্তানকে আলিফ বা তাসা শিখায় দেন। উস্তাদে কয়, বাবা পড়ো আলিফ বা তাসা। কিন্তু কুতুবউদ্দিন শিশু বাচ্চা উস্তাদকে ডাক দেয়া কয়, না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর কোরআনের 15 পারা এক বসায় হিফজ শোনায় দিছে। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, এ বাবা তোমার মা বলল আলিফ বা তাসা শিখামু, কিন্তু তুমি কিনা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ শুনাইছো, 15 পারা হিফজ শোনায় দিছো। কেন তোমার মা আমার সাথে ঠাট্টা করলো? চলো তোমার মার কাছে যাই। মাকে উস্তাদি জিগায়, মা গো কেন ঠাট্টা করছো? কেন তুমি ঠাট্টা করছো? তোমার ছেলে কুতুবউদ্দিন তো 15 পারার হাফিজ। মাই কয়, হুজুর খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছি। তবে যতদূর মনে পড়ে হুজুর, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। দুধ পান করানোর সময় আমি কতবার যে 15 পারা পর তিলাওয়াত করছি। মনে হয় আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর মার কোরআন তিলাওয়াত শুনতো। আল্লাহু আকবার জোরে কর। দুধের সাথে কোরআন তিলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এ যুবক, এবার তুমি বলো, মা যদি সন্তানকে দুধ পান করানোর সময় কোরআন পড়ে, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, তাহলে মা যদি তেলাওয়াত করানোর সময়, মা যদি তেলাওয়াত না কইরা দুধ পান করানোর সময়, দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে, গান শুনে, তাহলে গানেরও বদ আসর দুধের সাথে বাচ্চার উপরে পড়তে পারেনি না পারে না? হ্যাঁ, এ আল্লাহর গোলাম, সন্তানটার মাদ্রাসায় পড়াও, এটাও আমি বলবো না। আমি বলবো তোমার সন্তানটারে আগে মুসলমানের বাচ্চা বানাও, আগে মুসলমানি শিখাও, আল্লাহর পরিচয় শিখাও।
মানুষের বাচ্চা বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। এজন্য বলি যুবক, সন্তানটারে আগে মানুষের সন্তান বানাও। শুনো কেমনে মানুষের সন্তান হয়। আল্লাহর পরিচয় শিক্ষা যার কলিজার মধ্যে আছে, আল্লাহরে যে চিনছে, আল্লাহর পরিচয় যার কলিজায় আছে, আল্লাহ তারে মানুষ কয়। যার কলিজার মধ্যে আল্লাহর পরিচয় নাই, বৈধ অবৈধ নাই, জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম যে বুঝে না, যা মন চায় তা খায়, যা করতে মন চায় তা করে, যা শুনতে মন চায় তা শুনে, এটা হালাল না হারাম একবারও খেয়াল করে না। আল্লাহ কয় এরে আমি মানুষ কইতেও রাজি না। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় চতুষ্পদ জীব জানোয়ারের মতো। গরু ছাগল যেমন জায়েজ না জায়েজ বুঝে না, জায়েজ না জায়েজ জীবনে নাই, যা মন চায় তা খায়, মানুষও যদি তুমি এভাবে চলো, তোমারও আমি মানুষ কইতে রাজি না, হাইওয়ানের মতোই। এজন্য ডাক্তার বানান, কিন্তু মানুষ বানান। ডাক্তার বানাইয়া আল্লাহর বাসায় অমানুষ বানায়েন না। যদি ডাক্তার হইয়া তার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি সে ডাক্তার হয়, জায়েজ না জায়েজ বুঝছে যদি ডাক্তার হয়, হালাল হারাম মাইন্না যদি ডাক্তার হয়, তাহলে ডাক্তারও হইল, আবার মানুষের সন্তান হইল, মুসলমানি লইয়া হইল। আর যদি আমি তারে আল্লাহর পরিচয় না শিখাই, আখেরাত তারে না বুঝাই, তাহলে খালি ডাক্তার হইব কিন্তু হালাল হারাম বুঝতো না, জায়েজ না জায়েজ বুঝতো না, তখন আল্লাহর তালিকায় এ মানুষই না। 20,000 30,000 টাকার লোভে পইরা যে ডাক্তারে নরমাল ডেলিভারি কেসে রুগীরে কয় সিজার করতে হবে, নাইলে মাও মরবো বাচ্চাও মরবো, এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবে? জোরে হোক। এজন্য যুব সমাজের রুচি চেঞ্জ করো। মুসলিম যুব সমাজের রুচি আগে চেঞ্জ করো, আগে যুবকদের মাইন্ড চেঞ্জ করো। সমাজ পরিবর্তন হতে বাধ্য। যুবকরা পারে না এমন কোনো কাম নাই। যুবকরা চাইলে গোটা সমাজ বদলাইতে পারে। দেশটারে বদলাইলিছে, উল্টাইলিছে, পাল্টাইলিছে, এটা দেখছে সারা দুনিয়ার মানুষে, ঠিক কিনা? জুড়ে খাও। তাইলে সমাজ পারত না খেললে কি? একটা সমাজ নির্ভর করে যুব সমাজের উপরে। যুবকরা যদি ভালো মাইন্ডের হয়, সমাজ ভালো হতে বাধ্য। মেয়েটারে বুরকা সারা কলেজে পাঠাইবাই, যুবকরা যদি নিয়ত করে তো বিয়া দিতে পারতাই না, কেউ বিয়া করতো না, ঠিক না? জোরে কও। তাহলে ফরবাইনি বিপদ, বাপ মা বিপদে পড়ছেনি, জিন্দিগি তো আর এরকম করতো না। এজন্য এটা নিয়ত করো, বউ আনতেছি না, আমার বাচ্চার মা আনতেছি, এই চিন্তা করলে পরে দেখবাই চেঞ্জ হয়ে যাব। অত খালি রং ডং খুঁজতায় না, আর ছত্রি ফুরি আর সৈয়দের ফুরি আর লন্ডনী ফুরি খুঁজতায় না, খুঁজবা খালি দিনদারি আছে দিনা নাই, ঠিক কিনা? জোরে কও। গড়টা জান্নাতি গড়ই জীব, গড়টা শান্তির গড়ই। এজন্যই আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান দুনিয়াতে আসে কিন্তু আল্লাহর ওলি হইয়া। এরপরে তার বাপ মার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। ঘরের ভিতরে সন্তান দেখে মায়ে বেনামাজি, ঘরের ভিতরে দেখে বাবা বেনামাজি, সন্তান কিন্তু আল্লাহর মারিফত লইয়া আইছে। এরপরে ঘরের ভিতরে যখন দেখি তেলাওয়াত হয় না, গান বাজনা চলে, নাটক টাইম টু টাইম চলে, টাইম টু টাইম নাটক চলে, সিনেমা চলে, কিন্তু টাইম মতো কোরআন তেলাওয়াত হয় না। এই সন্তান যখন দেখে মা বেপরদায় চলে, পরপুরুষের সাথে কথা কয়, বাবা সিগারেট খায় ফুলার সামনে, বাবা অবুঝ বাচ্চাটার সামনে সিগারেট খায়, এই বদ অভ্যাসগুলার কারণে আমার সন্তানের মারিফত নষ্ট হয়, ঠিক কিনা? জোরে বলো। আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়। এই সন্তান আল্লাহরে ভুলে যায়। আইছিল আল্লাহর পরিচয় লইয়া, কিন্তু ভুলাইতেছি আমি বাপ মায়। ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ না হওয়ার কারণে, ঘরের ভিতরে ধর্মীয় পরিবেশ না থাকার কারণে, ইসলামিক কালচারে তারে বড় করার না করার কারণে, হাফ প্যান্ট পরায় পরায় মেয়েটারে বড় করতেছি। ছোট বাচ্চা মনে করে বুঝে না, গেঞ্জি পরাইছে, শর্ট গেঞ্জি। জিগাইলাম, ভাই আপনি নামাজ কালাম পড়বেন, আপনি মেয়েটারে এটা কিতা পড়াইছেন? কবি বুঝে না, ছোট মানুষ, অসুবিধা কি? আল্লাহ রসুলে হইন, যে বাপ মায় কয় ছোট বাচ্চারে বুঝে না,
এই মা আর বাপের তারসিরা বাচ্চায় ঠিকই বুঝে আর বুঝে দেখতে রসুলে কইছেন মা বাপের কুপন বৈধ সম্পর্ক স্বামী স্ত্রী এটাও দুধের বাচ্চার সামনে রসুলে নিষেধ করছেন কেন লাগি হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন দুধের বাচ্চা যদিও বুঝে না আমরা মনে করি কিন্তু চোখ দিয়ে যেটা দেখতাছে এই ভিডিওটা তার মেমোরিতে আজীবন রেকর্ড থাকবে খান দিয়া দুধের বাচ্চায় যেটা শুনে এই কথাটাও তার মেমোরিতে অডিও আকারে রেকর্ড হয় যে সময় বাচ্চা বড় হইব সাপ্লাই দিব এতদিন মা বাপে যা রেকর্ড করাইছো দেখাইছো বড় হইয়া ওগুলোই সাপ্লাই দিব এজন্য এখন বাপ মা তুমি সিদ্ধান্ত নিতায় আমার সন্তানের চৌকো আমি কিতা রেকর্ড করাইতাম আমার সন্তানের কানও কি আওয়াজ রেকর্ড হইতো এটা বাপ মার সিদ্ধান্ত যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাই ঘরের মধ্যে মায়ও নামাজ পড়ে বাবাও নামাজ পড়ে সন্তানে দেখে দেখে মায় মাথাত কাপড় দিয়ে চলুন দেখে মায় পরপুরুষের সামনে যাই না তখন এই ইসলামী কালচারটা শিশু বাচ্চার দিল দেমাগের ভিতরে এমন ভাবে বয় মরণ পর্যন্ত এটা বদ্ধমূল হয়ে যায় পাথরে খুদাই করে লিখলে যেমন হয় এইভাবে লেখা হয় সে যে আইছিল ওলি হইয়া তার উইলায়ত ঠিক থাকে দিন দিন আরো পাওয়ারফুল হয় তার বুজুর্গি আরো বাড়তে থাকে একটা পর্যায়ে যৌবন বুজুর্গি হালতে যায় বুড়া বয়সও বুজুর্গ হইয়া যায় কবরেও সে চিশতির মতো জিলানির মতো ওলি হইয়া কবরে যায়